বৃষ্টিছে দেখেছি শ্রাবণে। ও দা কি করছো বসে বসে এখানে? আর তো দিদির অকাশ দেখ না, এখন আইছি দুটো খেতে দেবে না, এই পাইপ নিয়ে জল দিচ্ছে, আমি স্নানও করতে পারছি না। দেখ ভিজে দেখ কি অবস্থা, দেখ খারাপ। তুমি তো জল দিচ্ছ তার চেয়ে সাথে ভিজে গেছো নিজেই। দেখ কি আরে এ করছে, গাছের যত্ন নেওয়া দেখাচ্ছে। এই গাছগুলো গরমে শুকিয়ে যাচ্ছে, সপ্তাহে একটা দিন ছুটি করে মানুষ কিসের জন্য? আরে এইগুলো কিন্তু অজুহাত খালি, নিজে একটু ভেজে যাবে। কয়টা বাজে, আমাকে খাবার লাগে না, তুমি এইগুলো করে বেড়াচ্ছ। তুমি কি আমরা সারফাং কিছু করো নি? কিচ্ছু করে নাই, ও এখন স্টেজ পারফরম্যান্স দেখছে, আমি পারফরম্যান্স করছি, ও দেখছে। বুঝিস না এগুলো? তুমি আজকে হুট করে দেখি জল ফল দিচ্ছ। হুট করে না, আমি মাঝে সাঝেই দিই, তোদের চোখে পড়ে না। হ্যাঁ তো দাদা একদিন করে ঢাক পিটাই, তো তাই তোরা চোখে পাস। আমি তো ঢাক পিটাই না, তার জন্য চোখে পড়ে না তোদের। সপ্তাহে একটা দিন, সপ্তাহে একদিন ছুটি করে এগুলো এমনি তুলে ফেলা যেতে হবে। আমি শীতকালে এমনি গাছ, নতুন গাছ এনে বসাবো, এই গাছ আর হবে না। না হবে না, প্রাণ খুঁজে পেলো জানো, প্রাণ খুঁজে পেলো। প্রাণ ও গাছগুলো খুঁজে পাই নাই, গাছগুলো প্রাণ খুঁজে পাই নাই, তো দিদি প্রাণ খুঁজে পাইছে। দেখ জামা কাপড়ের অবস্থা দেখ, এদিকে ঘোরো বলো দেখি, এদিকে ঘোরো, এদিকে ঘোরো। কাজ করলে ভিজবেই, তোর মতো আরামে বসে নেই কি? ওই এটা কি নিচে ভিজবেই তো এগুলো। ওই যে কাজ করলে ভিজবেই। এগুলো পাইপটা দাও, পাইপটা দাও, সরে যা, সরে যা। পাইপটা দাও। এই কাজগুলো কিন্তু ও করার দরকার, এগুলো আমাকে করতে হয়। শুধু চারটি গাছ লাগিয়ে দিলাম। আর দিদি জল দিচ্ছে, কম মজা পাইছে, ওই জল নিয়ে খেলছে। কি আরাম লাগছে দেখো। বাবা এতক্ষণ বলছিল ভিজাচ্ছি, এখন দেখ নিজেই ভেজাচ্ছে। দেখ কাজটাকে পুরো অকাজ করে দিল। মেয়ে ছেলে, দাদা মেয়ে ছেলে, ও মেয়ে ছেলে, মাছ গাবাটা দেখ। হ্যাঁ পুরো ভিজিয়ে বুঝিয়ে এক করে দিচ্ছে। ভিজাচ্ছে, আমি এখন চান করবো, তুই বল তো আমার এখন ঘরে কত কাজ। আর ঠান্ডা লেগে যাবে। এরকম দেখ, তুই একবার দেখ। না 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 না, ধর ধর দিও না। দেখেছিস এরকম কাজের মাঝখানে ও কাজ করলো, দেখলি? নিচের হেভি লাগছে না? হেভি লাগছে, আমারও হেভি লাগছে। সাবার সাবার কিছুক্ষণ পরে তোর হেভি লাগবে। তুমি এম করে ধরে রাখবে, তাহলে ভাবো বৃষ্টি পড়ছে। আমারও হেভি লাগবে, তোর সন্ধ্যার পর হেভি লাগবে, দেখবি আমাকে তোর জোর করতে হেভি লাগবে। দেখ এরকম করে কিন্তু শুটিং তৈরি হয়, জানো বলো? হ্যাঁ শুটিং কর, এগুলো ওর কাজ। সপ্তাহে একটা দিন মানুষ ছুটি করে কিসের জন্য? না 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 না, দেখে কিন্তু মনে হচ্ছে বৃষ্টি পড়ছে। জোর বৃষ্টি পড়ছে, এই এরকম ভাবেই কিন্তু শুটিং গুলো তৈরি হয়, বল? তুইও তো শুটিংই করছিস এখন, তুইও তো শুটিং করছিস এখন। ও নিজে আরাম নিচ্ছ, সেই কথা বলছো না? আমার আরামটাই তোর হারাম হবে কিছুক্ষণ পরে, একটু দাঁড়া। ভিজে এরকম ভাবে। তো গাইস, এত গরমে তোমরা কারা কারা ভিজতে ভালোবাসো এরকম তোমরা অবশ্যই কিন্তু জানাবে। আমি কিন্তু ভালোবাসি, কিন্তু এখন কিন্তু এইসব দেখাই যায় না। আমরা ছোটবেলায় কিন্তু অনেকে এরকমভাবে মজা করতাম, আমি কিন্তু এখনও মজা করে থাকি এরকম অনেক। তো বাইরে বেরিয়ে দেখি গোলু এরকমভাবে গাছে জল দিচ্ছে, আর অনেক দিন হয়ে গেছে গাছগুলো কিন্তু আমার জল দেওয়া হয় না। কিন্তু গোলুর কিন্তু এটা একদমই কিন্তু অজুহাত, নিজে ভেজার কারণেই কিন্তু গাছে জল দিতে এসেছে, সেটা কিন্তু আমাকে আর বলে না। তো যাই হোক, দেখো ওর শরীরটা পুরোটাই ভিজে, তবুও কি আর করা যাবে। আমি ভাবলাম যে ঠিক আছে আমিও একটু ভিজিয়ে দিই, কারণ ওটা যেহেতু ওর অজুহাত ছিল, এখন ওকে যদি ভিজিয়েও দিই ও কিছু বলবে না, কারণ সেটা কিন্তু ও মজাই নেবে। তো ভাবলাম ঠিক আছে চলো দুজনে মিলে কিন্তু আজকে মজাই হয়ে যাক, আর দুজনে মিলে অনেকটাই মজা করব। চলো তোমরা দেখতে থাকো। আর তোমাদেরকে বলি, আজকে সকাল থেকে মনটা অনেকটাই খারাপ ছিল কোনো না কোনো কারণ থেকে। তো যাই হোক, সেটা আর তোমাদেরকে পরে কখনো বলবো। তো ভাবলাম না, এরকমভাবে মন খারাপ থাকলে হবে না, গুলোকেও যদি একটু আনন্দ দিতে পারি তাহলে কিন্তু ভালোই লাগবে। আর আমি সবসময় বাড়ির মধ্যে একটু হাসি খুশি থাকতে ভালোবাসি, তাই জন্য সবাই মিলে একটু আনন্দ করছিলাম। তো তার মধ্যে তোমাদেরকে বলি, বাড়ির অবস্থাটা এতটাই খারাপ, জঙ্গল হয়ে গেছে, সেটা তোমরা সবাই দেখেছো। তো কয়েকদিন আগে ঘাসের কিন্তু ওষুধ দিয়েছিলাম, তো যার কারণে ঘাসগুলো একটু শুকিয়ে গেছে। এবার বাড়িটাকে একটু মেনটেন করতে হবে। আর এখন ঘড়ির কাঁটায় প্রায় 2টোরও ওপরে। তো যাই হোক, এইটা নিয়েই কিন্তু মজা করছি। তো চলো দেখি একটু মজা করি, তারপরে কিন্তু গোলু হয়তো পুজো পাঠ দেবে, তারপরে গিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে। তো চলো একটু মজা করে নিই। আরে বৃষ্টি না, এটা হিসু মনে হচ্ছে। জামা পায়াতে হ্যাঁ এবার হচ্ছে, এবার হচ্ছে। ওয়াও, আম পাড়ে পুরো ছড়ি ছড়ি পড়ছে, দেখো পুরো বৃষ্টি। আগে কত বৃষ্টিছে দেখেছি শ্রাবণে।
আরে দিদি বাথরুমে তুমি আর পাপান আবার কি শুরু করেছে এখানে? এই তুই তো একবার স্নান করেছিস। হ্যাঁ আবার এখন সুইমিং পুল বানাইছি, ঠিক আছে? বাবা আর মেয়ে মিলে এখন সুইমিং পুল বানাইছি। দিদি কিন্তু বাথরুমের মধ্যে আছে কিন্তু। ডাকবো? হ্যাঁ না বাড়িতে বলে না। ও দি দেখো পাপান কি করছে বাইরে। পাপানকে দেখো, ও ও আবার স্নান করছে। এই যে দাদার সাথে এখানে জল নিয়ে খেলছে পুরো। হ্যাঁ দাদাই ওকে ডেকে নিয়ে এসে বসে দিয়েছে। দাদা আজ খায়েগা, এবার খাবি, দুজনেই খাবি। মাথা পাতা পুরো ভিজে। দাঁড়া তুই দাঁড়া, হয়ে গেছে। আমাকে ভিজে দিচ্ছে। মাম্মা মারবে, দাঁড়াও আসছে। জল নিয়ে তো হেভি লাফাচ্ছিলিস। অবস্থা কি মজা আসছে। গাত আমি করিনি কিছু। এ নয় দাদা 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 দাদা। ঠিকই আছে। ওই যে আমি করিনি বলে হ্যাঁ বাবা শুকনো শাড়ি এটা। আমি বলে উপরে দিতে গেলাম, হয়ে গেল। এবার এবার হচ্ছে তোমাকে উপরে পাঠাবে। আচ্ছা একটুখানি শোনো মা, আসো মজা করবে। মাথা মোজ মাথা মোজ। আসো চলে আসো চলে আসো। দিদি দিদি যে তাকায় নিছে, হয়ে গেছে। ও আর আসবে না। একটুখানি কাশলে তো তুমি তো মা, তুমি তো দেখবা। তুমি তো মা, তুমি দেখো। কাশিস আমার সামনে তুই। হয়ে গেল কাশিস, তারপরে আসিস। সত্যি छोटे छोटे तमाशे जैसे पानी बताशे हाथों से ना जाने दे। ধীরে বাদর হয়ে গেছে। যত হাসি তত কান্না। বলে গেছে তুমি কেন আছো? তোকে পাপা করিয়েছে না? শরীর খারাপ হবে, দেখ না, দেখ যখন শরীর খারাপ হবে তা আমি তখনও আমি দেখ আমি ওই দিকেই ঘুরে যাবো। এই এত গরম পড়েছে, একটুখানি না করলে হয়? ঠিক আছে করো, তারপর আছে খবর পরে। হ্যাঁ তোর কিন্তু বাবা ঠান্ডা লেগে যাবে। চলে আয় তাড়াতাড়ি করে সাঙ্গ চলে আয়।